ভারত সেই অর্থে কোনো বিদেশি শক্তির ওপর আক্রমণ করেনি আগে থেকে। ভারতে সাধারণত বিদেশি শক্তি আক্রমণ করেছে, কিন্তু এমন এক সাম্রাজ্যের কথা বলবো যেই সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল মালদ্বীপ, চীন, ইন্দোনেশিয়া এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলে। সেই রাজত্বটি হচ্ছে দক্ষিণ ভারতের চোল রাজবংশ। এবং এই চোল রাজবংশের সব থেকে উল্লেখযোগ্য রাজা ছিলেন রাজা রাজা চোল, যিনি রাজা রাজা দি গ্রেট নামে পরিচিত ছিলেন। এবং শ্রীলঙ্কা থেকে শুরু করে বর্তমানে যে জায়গাটি তামিলনাড়ু, সেই তামিলনাড়ুতে এই রাজাদের একেবারে প্রভাব প্রতিপত্তি মানে সেন্টার বা কেন্দ্রস্থল ছিল। কিন্তু এই রাজবংশ দক্ষিণ ভারত তো বটেই, তার পাশাপাশি দক্ষিণ ভারত থেকে বেরিয়ে মালদ্বীপ, মায়ানমার, এছাড়াও চীন, এই সমস্ত জায়গায় কিন্তু এই রাজবংশের একটা প্রভাব প্রতিপত্তি ছিল। যদিও বলা হয় যে চীন বা অন্যান্য দেশে সেই অর্থে আক্রমণ করা হয়নি চোল রাজবংশের তরফ থেকে বা রাজাদের তরফ থেকে, কিন্তু সেখানে একটা ডিপ্লোম্যাটিক একটা বড় ভূমিকা ছিল রাজাদের। এবং সেই সময় চীনারা বা এই মালদ্বীপের মতন যে জায়গাগুলো রয়েছে, তারা এই চোল রাজাদের কথায় উঠবোস করত। ইন্টারেস্টিং ফ্যাক্টস না? এই ধরনের ইন্টারেস্টিং বিষয় জানার জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলা।